মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব খুব বড় উর্দু শায়ের, দিল্লিতে ওনার মাজার শরীফ। তিনি বলছেন, পোশাকবিহীন ধরাতলে এসেছিলে গালিব, এই দীর্ঘ জীবনের পরিক্রমায় শুধু এক টুকরা কাফনের কাপড় নিয়ে গেলা। তোর একটা খুব সুন্দর একটা শেরি আছে, গজল আছে, ये नाती हमारी किस्मत के बेसाल यार होता, अगर और जीते रहते यही इंतजार होता, ये न थी हमारी किस्मत। গালিবের কবিতাটা তো গালিব বলতেছে, we all came in this world with nothing and we will leave this world with nothing. I know that when I will leave this world, I am not going to take all of my titles and properties with me. What I to transform, how many souls we try to heal, and how many hearts we try to touch, that defines the journey. তোমরা কতটা মানুষকে সাহায্য করতে পারলে জীবনে, কতটা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারলে, কতটা ভগ্ন হৃদয়কে তুমি টাচ করতে পারলে, তুমি যত বেশি করতে পারবে আল্লাহ তোমাকে তত বড় করবে। তুমি বড় হয়ে মনে করবা, আমি এদেশের মানুষকে, এদেশের কোমলমতি সন্তানকে আমি শিক্ষার আলো থেকে বঞ্চিত হতে দেব না। আমি কোনো মা বোনকে চিকিৎসার অভাবে অকালে মৃত্যুবরণ করতে দেব না। আমি কোনো মাকে কাপড়ের অভাবে লজ্জা নিবারণ করতে দেব না। এই ব্রত তোমরা হৃদয়ে রাখো, তোমরা বিশ্বাস করো এক একজন তোমরা মহামনীষী হবে। রতন টাটা, টাটা কোম্পানির চেয়ারম্যান, কয়েক মাস আগে মারা গেছে। রতন টাটা spoke in a convocation speech few years before. He told the young graduates, তোমাদের মতো ইয়াংদেরকে বলতেছে, by his experience he acquired during 60 years of his corporate life. সে রতন বলতে আছে, do not count your success and luxuries of life by the amount of money you have kept in your bank account, by the number of properties you have accumulated, and by the number of relations you have built by the skill of your behavior. তোমার ব্যাংকে কত লক্ষ টাকা আছে, তুমি কয়টা ইন্ডাস্ট্রির মালিক, এবং তুমি এমপি মিনিস্টার মন্ত্রী কতজন হয়েছ, সেগুলি তোমার জীবনের সমস্ত স্ক্র্যাপ কথা। তোমার জীবনের সাকসেসের মূল মন্ত্র কি? তিনি বলতেছেন, তুমি তোমার জীবনে কয়টা অসহায় মানুষকে তুমি সাহায্য করতে পারছো, কতটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তার মুখের মধ্যে হাসি ফুটাইতে পারছো, দ্যাট ডিফাইন দ্য জার্নি অফ ইউর লাইফ। আমার শেষ কথা আজকে, মার্টিন লুথার কিং জুনিয়র আমাদের প্রত্যেক সন্তানের জন্য প্রাণিধানযোগ্য। আমি তোমাদের কাছে একটা কথা বলে যাই, তোমরা কোনোদিন টাকা পয়সার অভাবে, থাকার অভাবে, বইয়ের অভাবে লেখাপড়া ছেড়ে দিবে না। যত কষ্ট হোক এই লেখাপড়া তোমরা ধরে থাকবে। এই বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য, আমার শিক্ষক মন্ডলী সকলে, আমরা অভিভাবক মন্ডলী তোমাদের জন্য আছি। আমার কোনো সন্তানকে আমি টাকার জন্য এখানে পড়া বন্ধ হইতে আমি দেব না ইনশাআল্লাহ। তোমরা শুধু ওই যে নিঃশ্বাস বলছি, নিঃশ্বাসকে নষ্ট করবে না। তোমরা এপিজে আব্দুল কালাম বলছে, সময়কে নষ্ট করবে না। আর শেষ কথা, আজকে আমার কথা, মার্টিন লুথার কিং জুনিয়র বলছেন, যারা আমরা অসহায়, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, যাদের অফিস নাই, ক্যাপিটাল নাই, কিছু নাই, তাদের জন্য মার্টিন লুথার কিং বলে গেছেন, if a man is called to be a street sweeper, he should sweep the street even as Michelangelo painted, Beethoven composed music, or Shakespeare wrote poetry. He should sweep the street so well that any guest from heaven or earth will pause to say, here lived a great street sweeper who did his job with excellence. মার্টিন লুথার কিং বলতেছেন যে কোনো মানুষ, কাউকে যদি সুইপারের চাকরি দেওয়া হয়, আমাদের দেশে তো সুইপারের নিচের কোনো চাকরি নাই। মার্টিন লুথার কিং বলতেছে, কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয়, তোমরা মনে রাখবে এই পৃথিবীতে অনেক সুইপার কিন্তু বাচ্চা হয়েছে।
মার্টিন লুথার কিং বলছে, কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি সেরকম তপস্যা সাধনা নিয়ে, মাইকেল অ্যাঞ্জেলো ইটালির বিখ্যাত পেইন্টার, তার এক একটা পেন্টিং এখন কোটি কোটি ডলারে বিক্রি হয়। সেই মাইকেল অ্যাঞ্জেলোর মতো গভীর আত্মপ্রত্যয়, সাধনা, তপস্যা, মনোযোগ নিয়ে যদি সেই সুইপারে তার সুইপারির কাজ করে, শেক্সপিয়ার দিন রাত কবিতা লিখতেন, ড্রামা লিখতেন, সেই সুইপার যদি শেক্সপিয়ারের মতো দিন রাত পরিশ্রম করে, এবং বিথোভেন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্বের অধিকারী একজন সঙ্গীতক ছিল, তিনি ধ্যানদাস ছিল। মার্টিন লুথার কিং বলতেছেন, ওই সুইপার যদি শেক্সপিয়ারের মতো গভীর মনোযোগ নিয়ে, মাইকেল অ্যাঞ্জেলোর মতো আত্মপ্রত্যয় নিয়ে এবং বিথোভেনের মতো গভীর সাধনা নিয়ে তার সেই সুইপারি কাজ করে, এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক, সে ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন, এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তাকে উজাড় করে কাজ করে গেছে। মাই মোস্ট ডিয়ারেস্ট স্টুডেন্টস, বয়েজ অ্যান্ড গার্লস, আমাকে আমাদের প্রফেসর মান্নান স্যার, উনি লয়ার প্রফেসর, আমাদের উনি ডাবল গোল্ড মেডেল পেয়েছে ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই গোল্ড মেডেল পাওয়ার জন্য আমার কেস করতে, জাস্টিস আদায় করতে কেস করতেছে। আমাকে বলতেছে, স্যার আমাদের ল ডিপার্টমেন্টে ছাত্রী বেশি, তো আমি এটা অসুবিধা কি? বলে না, অসুবিধা আপনার সাথে একটু শেয়ার করতেছি। তা আমি বললাম যে কেন আমার এখানে ছাত্রী বেশি আপনি জানেন? বলে কেন স্যার? শোনো, আমার পীর সাহেব ইনি 104 বছর বেঁচে ছিলেন, 104টা কিতাব লিখছেন, 104টা মোনাজেরা সহ ইন্দুবাগ স্থাপন করছেন, মহারিষি তাপসী ছিল। আমি চাকরি ছেড়ে দিয়ে যখন ব্যবসা শুরু করলাম, আল্লাহ দিলে লাভ অনেক হইল, টাকা পয়সা হইল, আমাকে দেশ বিদেশে যেতে হইতো ব্যবসার জন্য। একদিন আমার পীর সাহেব আমাকে ডাকলেন, বাবা মিজান আসেন। আমি হুজুরের কদমে বসলাম। বাবা, আমি দেখতেছি আপনি ব্যবসা বাণিজ্যের জন্য দেশ বিদেশ যাচ্ছেন। আমি বলি, জি হুজুর। বলে, বাবা, জীবনে চলার পথে আপনাদেরকে অনেক সময় মেয়ে মানুষদের সান্নিধ্যে আসতে হয়। আমাদের, তোমরা এখানে শত শত আমার মেয়ে আছো, অনেক স্কুলের টিচার মেয়ে, আমি বাচ্চাদের ভর্তি করে দিলে টিচারের সাথে কথা বলতে হয়। প্লেনের মধ্যে এয়ার হোস্টেস অধিকাংশ মেয়ে মানুষ। আমাদের রাষ্ট্রপ্রধান তো কয়েকবার মেয়ে মানুষ ছিলেন, মন্ত্রী মেয়ে আছে, টিচার মেয়ে আছে, ডাক্তার মেয়ে আছে, স্কুলের টিচার। আমাদেরকে জীবনের বিভিন্ন অবস্থায় মেয়ে মানুষদের সান্নিধ্যে যেতেই হয়। আমার পীর সাহেব আমাকে বাল্যকালে ইনজেক্ট করেছেন, বাবা জীবনে অ্যাকসেপ্ট ইউর ওয়াইফ। আপনি যে কোনো মেয়ে মানুষের সান্নিধ্যে আসেন, তিনি যদি আপনার থেকে বয়সে বড় হয়, আপনি মনে করবেন আপনার মায়ের মতন, আর যদি সমবয়স্ক হয় আপনার বোনের মতন, আর যদি কনিষ্ঠ হয় আপনার স্নেহের মেয়ের মতো। এইখানে তোমরা যারা আছো সব আমার স্নেহের মেয়ে তোমরা। সুতরাং তোমরা বলো, কোন মানুষ তার মায়ের ক্ষতি করতে পারে? কোন মানুষ তার বোনের ক্ষতি করতে পারে? কোন মানুষ তার নিজের মেয়ের উপরে জুলুম করতে পারে? পারে না। তোমরা এই সত্য আমাদের পিএসপিতে, আমাদের ইউনিভার্সিটিতে আমরা এটাকে ইনজেক্ট করার জন্য আমি সচেষ্ট সারা জীবন, সমস্ত পৃথিবীতে। আমি শুধু তোমাদের বিশ্ববিদ্যালয় নাই, বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয় আমার দাওয়াত করে নিয়ে যায় বক্তৃতা দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকবার বক্তৃতা, মাশাআল্লাহ। আমি পৃথিবীর বহু দেশে যাই বক্তৃতা দেওয়ার জন্য। আমি একটা কথা তোমাদেরকে বলি, যে কোনো মেয়ে মানুষ তোমার স্ত্রী ব্যতীত, তিনি তোমার বড় হইলে মনে করবো মা, আর সমবয়স্ক তোমার বোন, আর কনিষ্ঠা তোমার মেয়ের মতন। এই সত্যকে যদি আমরা পুরুষ মানুষ আমার জীবনের গভীরে আমি ইনজেক্ট করতে পারি, এই পৃথিবীর সমস্ত মেয়ে মানুষ আমাদের জন্য নেয়ামত হয়ে যাবে।